আজ আমরা ক্লাস 7-এর গণিত প্রবাহ বইটির কোষে দেখি 19.1-এর উৎপাদকের বিশ্লেষণের একের দাগের সমস্যাগুলি সমাধান করব। প্রথমে একের দাগে কি আছে দেখো, এই যে একের দাগ, নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির উৎপাদককে বিশ্লেষণ করো। হ্যাঁ, এই যে সংখ্যাগুলি আছে এগুলির উৎপাদককে বিশ্লেষণ করতে হবে। উৎপাদকে বিশ্লেষণ কোনো সংখ্যার ক্ষেত্রে যখন উৎপাদকে বিশ্লেষণ করা হয়, যদি একটা সংখ্যা ধরলাম 10-এর উৎপাদকে বিশ্লেষণ করলে ধরো 10কে 2 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে ভাগ করলে হবে 5, আবার 1 দিয়ে করলে হবে 5। তাহলে 10-এর উৎপাদকগুলি কি কি? 2, 1, 5। এবার একের দাগের একের অঙ্কটাতে আসি। কি আছে? 7xy। 7xy। এবার 7 আছে, তো 7-এর উৎপাদকে বিশ্লেষণ করলে কি হবে? 1 দিয়ে করলে হবে 7 একে 7। তাহলে 7-এর উৎপাদকগুলি হচ্ছে 1 আর 7। তাহলে লিখতে পারি 1 গুণিত 7 গুণিত একটা x আছে মানে গুণিত x, আবার একটা y আছে মানে গুণিত y। এইটাই হলো উৎপাদকের বিশ্লেষণ। আবার 2 নম্বর আসি। 2 নম্বর আছে 9x²y। এবার এই 9কে যদি উৎপাদকে ভাঙা হয়, 9কে 3 দিয়ে হলে 3 × 9, তাহলে 9কে ভাঙলে হবে 3 গুণিত 3। এবার x² আছে মানে দুটো x গুণিত x ইন্টু y। এটাই হলো 9x²y এর উৎপাদকের বিশ্লেষণ। 3 নম্বর কি আছে? 3 নম্বর আছে 16ab²c। এবার 16কে উৎপাদকে ভাঙলে কি হবে দেখো, 16কে 2 দিয়ে ভাঙলে 8, 2 দিয়ে 4, 2 দিয়ে 2। তাহলে 16কে ভাঙলে আমরা কি পাচ্ছি? 2, 2, 2, 2। তাহলে 16কে লিখবো আমরা 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত এ আছে মানে এ গুণিত b² আছে মানে দুটো b গুণিত b গুণিত c। এবার 4 কি আছে? যে -25lmn। এবার 25-এর যদি উৎপাদকে বিশ্লেষণ করি, 5 দিয়ে 5 5-এ 25। তাহলে 25কে ভাঙলে হবে 5 গুণিত 5। তাহলে মাইনাসের জন্য -5 গুণিত 5 গুণিত l গুণিত m গুণিত n। এটাই হবে অ্যান্সার। 5-এর দাগ কি আছে? 12x × 2 + x। এবার 12কে ভাঙলে কি হবে? 12কে ভাঙলে 2 দিয়ে ভাঙলে 6, 2 দিয়ে 3। তাহলে 12কে ভাঙলে হচ্ছে 2 গুণিত 2 গুণিত 3। তাহলে এটা কি লিখবো? 2 গুণিত 2 গুণিত 3 গুণিত x আছে ইন্টু 2 + x। তার মানে এটাকে আর ভাঙা যাবে না, সেই জন্য এটা 2 + x। 6 কি আছে? -5pq × p² + 8। এটাও মাইনাসের জন্য -5কে ভাঙলে 5 ইন্টু p ইন্টু q ইন্টু এটাকে আর ভাঙা যাচ্ছে না, তাহলে p² + 8। এবার 7-এরটাতে আসি। 7-এ আছে 21xy² ইন্টু 3x - 2। 21কে ভাঙলে কি হবে? 3 দিয়ে ভাঙলে হবে 3, 7 × 21। তাহলে 21কে লিখতে পারি 3 গুণিত 7 গুণিত x আছে গুণিত x গুণিত y² আছে গুণিত y গুণিত y গুণিত এই 3x - 2কে আর ভাঙা যাবে না, সেজন্য 3x - 2। এটাই হবে অ্যান্সার। আচ্ছা, তারপর 8-এর দাগ
121 mn ইন্টু m স্কোয়ার মাইনাস n। এক্ষেত্রে 121কে উৎপাদকে বিশ্লেষণ করলে এটা 11 দিয়ে হবে, 11 11 121। তাহলে 121কে কী লিখব? 11 গুণিত 11 গুণিত m গুণিত n গুণিত m স্কোয়ার মাইনাস n। কারণ এটা আর ভাঙা যাচ্ছে না, এটাই অ্যান্সার।